লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘাতের সময় ইসরায়েলি সেনাবাহিনীর 4 সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার এই তথ্য জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে 3 জনের বয়স 21 থেকে 22 বছরের মধ্যে বলে শনাক্ত করা হয়েছে। তবে চতুর্থ সেনার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও অনুমতি না পাওয়ায় ওই সেনার নাম এখনও গোপন রাখা হয়েছে বলে জানায় আইডিএফ। গত 2 মার্চ থেকে লেবাননের লিটানি নদীর দক্ষিণ অংশে ইসরায়েল তাদের সামরিক উপস্থিতি ও আগ্রাসন কয়েক গুণ বৃদ্ধি করেছে। এই সময়ের মধ্যে ওই অঞ্চলে হিজবুল্লাহর হামলা ও সরাসরি সংঘাতে অন্তত 10 ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এর আগে সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর পৃথক 2টি হামলায় জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা বাহিনী ইউনিএফএল-এর 3 ইন্দোনেশীয় সদস্য নিহত হয়েছেন। গত 2 মার্চ ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর শান্তিরক্ষী বাহিনীর উপর এটি প্রথম প্রাণঘাতী হামলা। দায়িত্ব পালনকালে জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জাতিসংঘ মহাসচিব বলেন, শান্তিরক্ষীদের উপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি যুদ্ধাপরাধের শামিল হতে পারে। এ সময় সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলতে ও জাতিসংঘের কর্মী ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।